Welcome to 15-minute campus. হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম আরেকটি ভিডিওতে। আমরা আজকে শিখব কিভাবে আসলে আমরা খুব সহজভাবে বাংলা থেকে ইংলিশ করতে পারি। যেমন আমরা বলি আমাকে এখন বাজারে যেতে হবে, আমাকে চাকরি করতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে টাকা আয় করতে হবে, তাকে পরীক্ষায় পাশ করতে হবে, তাকে এখন বাজারে যেতে হবে, তাকে পরীক্ষায় প্রথম হতে হবে, আমাকে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাদেরকে বাবা মাকে সাহায্য করতে হবে। এই যে করতে হবে, দ্যাট মিন্স আমরা যে কাজটা করি সেইটার সাথে তে হবে যদি থাকে, তাহলে আমরা এই জাতীয় গুলো আমরা খুব এই জাতীয় বাংলাকে আমরা কিভাবে ইংলিশ করব। দ্যাট মিন্স এই জাতীয় বাংলা সাধারণত আমরা বাধ্যতামূলক কাউকে কোনো কিছু দিয়ে করানো বা করতে বাধ্য করা। তা আমরা সাধারণত জানি এগুলো হ্যাভ টু বা হ্যাজ টু। তো যে করবে সেটা হলো সাবজেক্ট, আর হ্যাভ টু আর হ্যাজ টু, তারপরে এখানে যে ক্রিয়াটা সেটা মানে করাটা এবং কী করতে হবে সেটা এখানে অবজেক্ট আসে বসে। আমরা স্ট্রাকচারটা একটু দেখি। সাবজেক্ট, তারপরে হ্যাভ টু অথবা হ্যাজ টু। আমরা জানি অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ টু। তারপরে হি সি ইট দিস দ্যাট, হ্যাঁ, কিংবা কোনো একটি নাম, জায়গার নাম, ব্যক্তির নাম, বস্তু নাম একটি হলেই সেখানে হ্যাজ টু বসবে। দ্যাট মিন এটা আমরা খুব বাকি সবার ক্ষেত্রে হ্যাভ টু। তারপরে মূল ভার্ব এবং অবজেক্ট অথবা এক্সটেনশন। আমরা অবজেক্ট কিংবা এক্সটেনশন নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা সুন্দরভাবে আরও ডিটেলস বোঝানোর চেষ্টা করব, তোমরা সঙ্গেই থাকবে। এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। যেমন এখানে অল্প কিছু এক্সাম্পল দেওয়া আছে। সবাইকে পরীক্ষায় পাশ করতে হবে, সবাইকে পরীক্ষায় পাশ করতে হবে, তে হবে, তে হবে। যেমন আমাকে পরীক্ষায় পাশ করতে হবে, আমাকে পরীক্ষায় জিপিএ 5 পেতে হবে, আমাকে একটি মোবাইল কিনতে হবে, আমাকে এখন বাজারে যেতে হবে। এতে হবে যদি থাকে তাহলে সাধারণত আমরা সাবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্ট এভরিবডি, প্রত্যেকে হ্যাজ টু, আমরা জানি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ টু ফার্স্ট ইন দ্য এক্সাম। যদি বলা হয় আমাকে পরীক্ষায় পাশ করতে হবে তাহলে আই হ্যাভ টু ফার্স্ট ইন দ্য এক্সাম। যদি বলা হয় রহিমকে পাস করতে হবে, রহিম হ্যাজ টু ফার্স্ট ইন দ্য এক্সাম। যদি বলে রহিমকে টাকা আয় করতে হবে, রহিম হ্যাজ টু আর্ন মানি, রহিমকে টাকা আয় করতে হবে। যদি বলা হয় আমাকে স্টাবলিশ, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আই হ্যাভ টু স্টাবলিশ। যদি বলা হয় তোমাকে তোমাকে বিদেশ যেতে হবে, ইউ হ্যাভ টু গো অ্যাব্রোড। যদি বলা হয় তাকে কাজটি শেষ করতে হবে, হি হ্যাজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক। যদি বলা হয় তোমাকে এখানে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম হিয়ার, তোমাকে এখানে আসতে হবে। যদি বলা হয় তাকে তোমাকে তাকে বলতে হবে, ইউ হ্যাভ টু ইনফর্ম হিম। এই জাতীয় বাক্য আমরা এই হ্যাভ টু ব্যবহার করে তৈরি করতে পারি। আমরা আরেকটি এক্সাম্পলে যাই। আমাদেরকে পড়া তৈরি করতে হবে, আমাদেরকে পড়া তৈরি করতে হবে। তো এখানে উই হ্যাভ টু মেক লেসন। এখন যদি বলা হয় আমাদেরকে কাজ করতে হবে, উই হ্যাভ টু ওয়ার্ক। আমাদেরকে স্কুলে যেতে হবে, উই হ্যাভ টু গো টু স্কুল। যদি বলা হয় স্টুডেন্টদেরকে স্কুলে যেতে হবে, স্টুডেন্টস গো টু স্কুল। যদি বলা হয় তাদেরকে পরীক্ষায় পাস করতে হবে, দে হ্যাভ টু পাস ইন দ্য এক্সাম। যদি বলা হয় তাদেরকে টাকা আয় করতে হবে, দে হ্যাভ টু আর্ন মানি। এই জাতীয় বাংলাকে আমরা এই অনলি দুটি মাত্র প্যাটার্ন দিয়ে অথবা স্ট্রাকচার দিয়ে আমরা তৈরি করতে পারি, যেগুলি আমরা অহরহ আমাদের রাইটিং কিংবা স্পোকেন ইংলিশে ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল আমরা দেখি। রিফাতকে আজ স্কুলে যেতে হবে না, নেগেটিভ। তো নেগেটিভের ক্ষেত্রে আমরা সাধারণত হ্যাজ থাকলে ডাজেন্ট আর হ্যাভ থাকলে ডোন্ট হবে। এখন রিফাত ডাজেন্ট হ্যাভ টু গো টু স্কুল টুডে। আমরা সাধারণত জানি হ্যাজের পরিবর্তে ডাজ বসে। আর আমরা জানি সাধারণত মূল ভার্বটা হলো মানে ভার্বের যখন আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করি তখন আমরা সাধারণত মূল ভার্ব পেয়ে থাকি। যেমন হ্যাভ থেকে হ্যাজ হয়, হ্যাড হয়। এখন রিফাতের জায়গায় যদি অন্য কেউ হয়, যেমন সামিরকে স্কুলে যেতে হবে না, সামির ডাজেন্ট হ্যাভ টু গো টু স্কুল। যদি বলা হয় রহিমকে বিদেশে যেতে হবে না, রহিম ডাজেন্ট হ্যাভ টু গো অ্যাব্রড। যদি বলা হয়
আমাকে কাজ করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ডু, আই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক। যদি বলা হয় আমাকে কাজটি করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এভাবে আমরা যদি পার্সনগুলি চেঞ্জ করে দিই তাহলে এখানে ডাজেন্টের জায়গায় ডোন্ট হবে। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যতীত হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডোন্ট হবে। আমরা পরের এক্সাম্পলটা দেখে নিই। তোমাকে এ ব্যাপারে কথা বলতে হবে না, এখানে তোমাকে না হয় আমাকে হতে পারে, তাদেরকে হতে পারে, স্টুডেন্টদেরকে হতে পারে, তাহলে আমরা এই ডোন্ট ব্যবহার করতে পারি। যেমন ইউ ডোন্ট হ্যাভ টু টক ইন দিস রিগার্ড বলতে ইন দিস ম্যাটার অথবা ইন দিস সিচুয়েশন। তাহলে আমাকে এই বিষয়ে আমাকে কথা বলতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু টক ইন দিস রিগার্ড অথবা ইন দিস ম্যাটার। যেমন আমাদেরকে বলতে হবে না, উই ডোন্ট হ্যাভ টু টক ইন দিস রিগার্ড। এখন আমরা টকের জায়গায় আমরা যদি অন্য কিছু ব্যবহার করি, যদি বলা হয় আমাকে বাজারে যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো টু মার্কেট। যদি বলা হয় তাদেরকে এখানে কথা বলতে হবে না, দে ডোন্ট হ্যাভ টু টক হিয়ার। এই জাতীয় হাজার হাজার বাক্য আমাদের এই বেসিক টু বোর্ড ইংলিশ বইটিতে দেওয়া আছে। তোমরা এই বইটি সংগ্রহ করে নিবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে। পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান বেলটি তোমরা অন করে দিবে। Thanks for watching.